এখান থেকে কিন্তু চকলেট তৈরি হয়। চকলেটগুলো টেস্টিংয়ের জন্য দিচ্ছিল। এগুলো হচ্ছে মিল্ক ফ্লেভার্ড চকলেট। এগুলো একটু মিষ্টি খেতে। মিল্ক চকলেট একটু মিষ্টি হয় আর ডার্ক চকলেটগুলো একটু কড়া হয়। এছাড়া এগুলো ছিল ওদেরই তৈরি ক্যান্ডি। বিভিন্ন ফলের রস তার সঙ্গে মিষ্টি মিশিয়ে মশলা মিশিয়ে ক্যান্ডিগুলো তৈরি করা হয়েছে। আমার কিন্তু এই ক্যান্ডিগুলো দেখতে বেশ ভাল লাগে। চলো আমাদের চকলেট কেনা হয়ে গেছে। আমরা ওই আমন্ড দেওয়া ডার্ক চকলেটটা নিয়েছিলাম। এছাড়া কেরলের ফেমাস হচ্ছে কাঠের তৈরি জিনিসপত্র। তো এই যে দেখে নাও, এগুলো হচ্ছে কিন্তু মুন্নার বা কেরলের বিভিন্ন ফেমাস আইটেম। এগুলো এখানে বিশেষ করে তৈরি হয়। এছাড়া বিভিন্ন বিডস দিয়ে গয়না, উইন্ড চার্ম ছিল, এছাড়া ড্রিম ক্যাচার ছিল, যেগুলো এখন সব জায়গায় অ্যাভেলেবেল। আর এগুলো কাঠের তৈরি বিভিন্ন আইডল। ওই যে চা বাগান শুরু হয়ে গেল, মানে আমরা আমাদের গন্তব্যে কিন্তু পৌঁছে গেছি। পাহাড় কিন্তু এখন বেশ স্পষ্ট। পাহাড়, আসছি তোমার কাছে। দেখো বলতে বলতে চলে এলাম, ঢুকে পড়লাম মুন্নার শহরে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আলেপ্পিতে যেখানে ওয়েদার ছিল প্রায় 30 ডিগ্রি 32 ডিগ্রি, এখানে ঝপ করে সেটা 16-17-এ নেমে গেল। এই ছিল আমাদের হোটেল, হোটেল C7। আর ভেতরটা কিন্তু হোটেলের ভীষণ সুন্দর করে সাজানো, ঠিক যেন পুরোনো দিনের স্ট্রাকচার। কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন সুন্দর করে একটা ডিম লাইট দিয়ে সাজিয়ে রেখেছে ওরা। দেখে যেন মনে হচ্ছিল বেশ পুরোনো কোনো জায়গায় চলে এসেছি। কি সুন্দর গোছানো গাছানো। আর বাচ্চাগুলো এতক্ষণ গাড়িতে জার্নি করে ওদের পা ব্যথা হয়ে গেছে, এখানে এসে ওরা একদম হাত পা ছুড়ে খেলা শুরু করলো। আমরা চলে এসেছি ফাইনালি এখন হোটেলে। তো এবার চেক ইন করছি। আর চেক ইন করার পরে আমাদের অবস্থা দেখো, পুরো একদম সারাদিনের জার্নিতে খুবই নাজেহাল অবস্থা। বাচ্চাগুলো এই জায়গায় ছুটে ছুটে খেলছে, ওরা সারাদিন পর একটু ছোটার সময় পেয়েছে। তো এবার হোটেলে যাব, আর হোটেলে গিয়ে একটু রেস্ট নেব, ডিনার করব, আর কালকে হয়তো বেরোবো। তো এখনকার মতো টাটা। তোমাদেরকে আমার ঘরটা এবার চললাম আমাদের ঘরের উদ্দেশ্যে। আসলে আমরা আর আমাদের নেবার্স দুজনের ফ্যামিলি এসেছিলাম একসাথে ঘুরতে। ওদের ছিল পাশের ঘরটার, এই ঘরটা ছিল আমাদের। চলো তোমাদের একটু ঘরটাকে ঘুরিয়ে দেখাই। আমার কিন্তু আগের হোটেল মানে আলেপ্পিটাও যেরকম পছন্দ হয়েছে, সেরকম এই হোটেলের ঘরটাও ভীষণ পছন্দ হয়েছে। দুটো দুরকম, ওটা ছিল একদম নতুনত্বের ছোঁয়া, আর এটা একদম সেই পুরোনো দিনের ছোঁয়া। কাঠের আসবাবপত্র, টেবিল, চেয়ার, আলমারি, সুন্দর একটা ড্রেসিং টেবিল, আর এই যে সামনে আমাদের জন্য গরম চা খাবার ব্যবস্থা। তো মোটামুটি আমরা ফ্রেশ হয়ে এবার চললাম ডিনারের উদ্দেশ্যে। তার সঙ্গে দেখো